আসসালামু আলাইকুম গাইস, আইনারা কিরম আসুন? আশা করতেছি আইনারা ভালো আসুন। মোটামুটি আমিও কিন্তু ভালো আছি। তো আজকে চলে এসেছে আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে ছিল আমাদের বাড়িতে বিয়ে। তো বিয়ের অনুষ্ঠানে গিয়ে দেখি তারা তো অনেক কাজকর্ম করতেছিল। আর এখানে মূলত ট্রেডিশনাল বিয়েতে আমাদের গ্রামের রীতিনীতিতে যেগুলো আসলে আনুষ্ঠানিকতা করা হয় সেগুলো এখানে মানা হচ্ছিল। তো ওইগুলো আমরা আসলে দেখতেছিলাম। তারপর মূলত এখানে কিছু বাজিমাত ফুটানোর জন্য কিছু বাজিমাত নেওয়া হয়। তো এই বমগুলো এখন আমি ফাটাবো। এই বমগুলো ফাটানো যে আসলে আমি নিজেই ভয় খেয়ে গিয়েছিলাম, কারণ ডস করে জোরে জোরে শব্দ হচ্ছিল, তার কারণে আর কি। তারপর মতো ওয়েদারটা খুব ভালো ছিল। আর এদিক দিয়ে ওয়েদারটা দেখতে দেখতে দেখতেছিলাম আসলে বরকে নিয়ে এসেছে গোসল করানোর জন্য। এটা একটা গ্রামের ঐতিহ্যবাহী মতো ট্রেডিশনাল থাকে, যেমন তার মা তাকে সুন্দরভাবে আঁচলে করে এই শেষবারের মতো আর কি আঁচলে করে তক্তাতে দিয়ে দেয়, তাকে গোসল করানোর জন্য। আর এদিক দিয়ে বরকে খুব ডলাডলি করে গোসল করানো হচ্ছিল, আর সাথে আমাকেও সবাই হলুদ দিতেছিল। আর এদিক দিয়ে বরের গোসল শেষ, তো সে এখন অজু করতে নিয়েছিল। তো অজু শেষে তাকে আসলে নতুন কাপড় পরানো হচ্ছিল। নতুন কাপড় পরে বরের দুলাভাই তাকে আসলে কুলে করে ঘরে নিয়ে যায়। এই ট্রেডিশনাল নীতিটা আমাদের শেরপুর অঞ্চলে ছিল। আর তারপর তাকে মেহেদি টেহেদি দেওয়ার পর আসলে আমি বাসায় চলে এসেছিলাম। তারপর বাসা থেকে আমার শার্ট প্যান্ট পরে দেখি জামাই একদম রেডি। তো জামাইয়ের সাথে আমরাও আজকে যাবো বরযাত্রী, তো আপনারা ভিডিওটা দেখতেই থাকেন। তারপর মূলত তাকে রেডি টেডি করে নিয়ে আসলে আমরাও রওনা হয়ে গেলাম জামাইয়ের সাথে। তো জামাইয়ের সাথে রওনা হয়ে যাওয়ার সময় আমরা আসলে রওনা দিতেছিলাম। তো রওনা দেওয়ার সময় সবাই একসাথেই যাওয়া আসা করতেছিলাম। ঠিক সেই সময় সবাইকে একটু ফটোশুটের ব্যবস্থা করা হয়েছিল। দেন ফর সবাই মিলে আমরা একটা ফটোশুট করে নিলাম। দেন জামাই তার দুলাভাই তার মা বাবা এবং বোনদের সাথে ভালোভাবে পিক তুলে নিল। তো পিক টুক তোলা নেওয়া শেষ হয়ে গেলে আসলে আমাদের গাড়ি চলে এসেছে ইতিমধ্যে। তো এটা ছিল জামাইয়ের ভাই, আসলে সে লাগেজ টানাটানি করতেছিল। তারপর মূলত গাড়ি ছেড়ে দিছে একটা গাড়িতে আসলে জামাই রইছিল। তো এটা ছিল আমাদের আসলে বিয়ে, যে আসলে মুসলিম বিয়েতে একদম সাদামাটা গ্রামের যে বিয়েগুলো হয় সেরকম একটা বিয়ে। তো এই বিয়েতে প্রচুর পরিমাণ লোক ছিল। তারপর আমরা কয়েকটা সিএনজি আর অটো নিয়ে চলে গিয়েছিলাম বিয়ে বরযাত্রীরা। তো বরযাত্রীরা অর্ধেক গেতেই দেখলাম রাস্তার পরিবেশ খুবই খারাপ, যেহেতু প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল তার কারণে। তো এখন সবাই মিলে হেঁটে হেঁটে আসলে যাওয়া হচ্ছে, কিছু করার নেই। তো হাইটা হাইটায় যাইতে হবে, তো প্রচুর লোক ছিল। তো সবাই মিলে আসলে হাইটা হাইটায় যাইতেছিলাম। তো চারদিকে পানি ছিল, আসলে পরিবেশটা অস্থির ছিল, যার কারণে খুবই ভালো লাগতেছিল। তো এটা ছিল আসলে আমাদের অঞ্চলে আঞ্চলিকভাবে বিবাহ যেরকম হয় তা। তো এর মধ্যে আমরা আসলে বরকে নিয়ে আসলে আমরা কনের বাড়িতে চলে গিয়েছি। তো কনের বাড়িতে দূর থেকে একটা গেট দেখা গিয়েছিল, মূলত এটাই তাহলে কনের বাড়ি। এর আগে মূলত আমরা আরো দুই তিনটা গেট দেখছি, কিন্তু কোনোটা ঢুকে নেই, এখানেই ঢুকতে গেছি। তো ঢুকে যেয়ে দেখতেছিলাম কি সবাই আমাদেরকে বলতেছিল, হ্যাঁ। প্রথমে আমি আসলে তাদেরকে সালাম দিলাম, দেন তাদের সাথে একটু মত বিনিময় করলাম। মত বিনিময় করার পর তাদের সাথে কথাবার্তা বলার পর বললাম তারা আসলে কি চায়। তো তারা বলতেছিল আসলে আপনার গেট দিয়ে ঢুকবেন না, তার জন্য আপনারা আমাদের কিছু দিবেন না। আরে ভাই, জামাই আইছি আমরা, মূলত তোমার কন্যা নিয়ে যাইতে, তো তোমরা যদি আমার আটকে রাখো তাহলে তোমার কন্যা কেরা নিয়ে যাবো কৌদি। তো এরকম দুষ্টামি ফাজলামি করতেছিলাম। দেন দুষ্টামি ফাজলামি করার সাথে সাথে আসলে তাদের উপহার দেওয়ার পর তারা আসলে আমাদেরকে আসলে ছেড়ে দিল। তো জামাই এখন বাসায় ঢুকতেছে। তো এই প্রথম জামাই আসলে তার শ্বশুর বাড়ি ঢুকলো, যার কারণে এত আনুষ্ঠানিকতা, এত অনুষ্ঠান, এত গেট, এত মহল্লা টহল্লা, এত কিছু, এত কোলাহল। তারপর মূলত সবাই আসলে খাওয়ায় চলে গিয়েছিল, আমি যাইনি। তো আমার ক্যামেরা দেখে বড় মেয়েরা বলতেছিল এখানে বসো এখানে বসো। দেন পর আমি খাবারে চলে গিয়েছিলাম। খাবারে যে আসলে প্লেটটা ধুয়ে তারপর খেতে বসে গেছিলাম। আর বিয়ের খাবারে তো মূলত যা যা থাকে জানেন তো, ডিম গুস্ত আর ডাইল ডুইল এইসবই কিছু। তো আসলে খাবারটাও শেষ করে নিলাম। এদিক দিয়ে খাবার শেষ করতে করতেই দেখি ওদিক দিয়ে আরেক কাজ শেষ হয়ে যাচ্ছে। তো সবাইকে আসলে প্রচুর পরিমাণে খাবার দিচ্ছিল, যেহেতু ঈদের সময় এই বিয়েটা হয়েছিল। আর তার কারণে আসলে এত তো খাওয়া যায় না, তো ওইভাবে সবাই খাচ্ছিল। তো এখানে অনেকে আছে মূলত, তো আমরাও আছি। তো এইভাবে আসলে বিয়েটা সম্পূর্ণ হয়। এদিক দিয়ে আসলে বরকে তারা আসলে বরকে নামাচ্ছিল, বরণ করে বরকে যখন নামাচ্ছিল তখন পোলাপানরা আসলে গুলি করতেছিল। এই ছিল গুলির উদ্দেশ্য। তো গুলি করার সাথে সাথে আমরাও ভাবতেছিলাম এরকম করে না, ওদিক দিয়ে মারামারি লেগে গেছে, বরের জুতা চুরি হয়ে গেছে, মানে বিশৃঙ্খলা একটা পরিবেশ সৃষ্টি হয়ে। তারপর মূলত ওখানে বসে বর তার দুলাভাইয়ের সাথে পিকটিক তুলে নিল। তো পিকটিক তোলার পর ওখানে দেখতেছিলাম অনেক মানুষ। তো তারা মূলত বরে বিটকেসে কি কি আনেছে সেগুলো দেখবে। তো ওইগুলো তাদের ওখানে দেখার পর এখানে মূলত আমাদের
বরের যে বরণ ডালাটা থাকে মানে খাবারের ডালা, সেটাও চলে এসেছে। ইতিমধ্যে সেটা খাবারের জন্য বর কিন্তু অস্থির হয়ে গেছে, দেখেন না বর কিভাবে উঠে গেল। তো এটা আসলে সবাই খাওয়া দাওয়া খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তো সবাই এখন এটা কারাগারি করে খেয়ে নিচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে মূলত আমি এখান থেকে চলে যাব। তো এই ছিল আমাদের আসলে আজকের বিবাহের অনুষ্ঠান। কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু বড় করতে হেল্প করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট মেয়ে স্টার ব্লগস অ্যান্ড ফুডের ছোট মেয়ে স্টার ব্লগস এর সাথেই থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, টাটা, গুড বাই।